মন্ত্রী তাকে মানায় আমরা সবাই চোর এই প্ল্যাকার্ডের মিছিলে, মুখ্যমন্ত্রীকে মানায় আমরা চোরেদের মিছিল করছি এই প্ল্যাকার্ডের মিছিলে। এখানে মুখ্যমন্ত্রী একটু বেমানায় তেমনি মুখ্যমন্ত্রী করছে। সেই মঞ্চে যদি অন্য কেউ থাকে তাকে বলতে হবে 2003-এর নাগরিকত্ব আইন তারা কি পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল। যদি পক্ষে থাকে তার সঙ্গে যুক্ত হয়ে যাওয়া যায় না, তৃণমূল পক্ষে ছিল। বাইরে হোক, যখন 2003-এ মমতা ব্যানার্জি এনডিএতে দিল্লি সহ বিভিন্ন জায়গা থেকে বাংলা ভাষায় কথা বলা মানুষকে বাংলা থেকে দেশ থেকে বার করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তখন কোথায় ছিলেন মমতা ব্যানার্জি? দৌড়ে গেছে হান্নান মোল্লা, দৌড়ে গেছে বাসুদেব আচারিয়া, কোথায়? আমি বলছি এই কাজ দেখুন, দেখুন কি হচ্ছে। এসব বাংলা ভাষী মানুষের নাম ছত্তিশগড়ে 109 জন, এরা সবাই হিন্দু বাঙালি। এবং ছত্তিশগড়ে কার সরকার? এত যে বিজেপি হিন্দু বাঙালি করছে, কার সরকার ছত্তিশগড়ে? কেন এই মানুষগুলো হেনস্থা করা হচ্ছে? আর কেনই বা বাংলার মানুষকে পরিযায়ী হয়ে বাইরে যেতে হচ্ছে? উত্তর দিতে হবে দিল্লির সরকারকে, উত্তর দিতে হবে রাজ্যের সরকারকে। সুরেন্দ্র দল হিসেবে তৃণমূল নামছে, সরকার হিসেবে কি ভূমিকা পশ্চিমবঙ্গ সরকারের? দল হিসেবে তৃণমূল নামছে, আমি বলবো তৃণমূল নামুক, খুব মানায় না। তৃণমূল দল হিসেবে এই মিছিল এটা খুব মানায় না। তবু আমি বলবো যখন বাংলা ভাষী মানুষকে বা বাংলার মানুষকে বিপন্ন করার চেষ্টা করা হচ্ছে তখন নামছে নামুক, কিন্তু তৃণমূলকে মানায় আমরা সবাই চোর সেই মিছিলে, আমরা চোরেদের পক্ষে সেই মিছিলে। এরকম মিছিলে তৃণমূলকে খুব একটা মানায় না, তবু নামছে নামুক। আচ্ছা, অনুপ্রবেশকারী বাঙালি আর পশ্চিমবঙ্গের আদি বাঙালি এই দুটো তৃণমূল পশ্চিমবাংলায় প্রথম বাংলার মানুষকে অনুপ্রবেশকারী বলে প্রথম দাগিয়ে দিয়েছেন যে তার নাম মমতা ব্যানার্জি। সামনে স্পিকারের উপরে কাগজ ছুড়ে দিয়েছিল, মনে আছে? এই সব এরা অনুপ্রবেশকারী এই বলে বামফ্রন্টকে বিপন্ন করার জন্য মিথ্যাচার করেছে। কে করেছে? তৃণমূল। না বুঝবার তো কোনো কারণ নেই। বরং বাংলার মানুষ, আমি আবারও এই কথাটা রিপিট করব, ভারতে বংশোদ্ভূত মানুষ, ভারতের বংশোদ্ভূত বাংলা মানুষ, বাঙালি মানুষ, তাদের প্রত্যেকের জীবন জীবিকা মান মর্যাদা অধিকার রক্ষা জরুরি। বিজেপি তা রক্ষা করতে দেবে না, দিতে চায় না। তৃণমূল তা দিতে চায়নি। এখন ভোটের জন্য কি বলছি আমি জানি না, কিন্তু ভারতীয় বংশোদ্ভূত বাঙালি মানুষ বাংলাকে ভাগ করার সিদ্ধান্ত এবং দেশ আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত বাংলার মানুষ গণভোট দিয়ে করেনি, মাউন্টব্যাটেন চেয়েছে আর এই শ্যামাপ্রসাদ মুখার্জিরা চেয়েছে এবং তার জন্য দাঙ্গা লাগিয়েছে। না বোঝার কি আছে? 46-এর দাঙ্গা। 2026-এর নির্বাচনে বিজেপি এবং ধর্ম নিয়ে রাজনীতি করছে। দেখুন, ধর্ম, ভাষা, জাতিসত্তা, পরিচয় সত্তা এইগুলোকে নিয়ে রাজনীতি করতে চায় যারা, তারা আসলে মানুষকে বিভক্ত করতে চায়। মানুষ তার জীবন জীবিকা শিক্ষা কাজ তার ভবিষ্যতের স্বপ্ন নিয়ে চলে, সেইখান থেকে মানুষকে সরিয়ে দিয়ে টুকরো টুকরো যারা করতে চায় তারা আসলে মানুষকে অতিপার্শ্বস্ত মানুষ, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন কেন এই মিছিলটা আমরা ডাকলাম। বাংলা ভাষায় কথা বলে এরকম মানুষ পৃথিবীতে 36 কোটি। বাংলা পৃথিবীর 4র্থ বৃহত্তম ভাষা গোষ্ঠী। এটা আমাদের কাছে গর্বের, এটা আমাদের কাছে অহংকার। কিন্তু বাংলা ভাষী বলে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হবে এবং তারপর হয়রানি করা হবে, হেনস্থা করা হবে, চক্রান্ত করা হবে, এ আমরা মানিনি, এ আমরা মানছি না। এটা একটা গভীর চক্রান্ত হচ্ছে, না বুঝবার কোনো কারণ আমাদের নেই। আমরা চর্চাও দিয়ে মিছিল করলাম যে সারা বছর ধরেই আমাদের এই সমস্ত মানুষ বাংলায় সমস্ত নানান কথায় আমাদের থাকতে হয়, এর মধ্যে নতুনত্ব খুব কিছু নেই। আগামীকাল মুখ্যমন্ত্রীও নাকি মিছিল করবেন, বেশ করে করবেন।
তিনি মুখ্যমন্ত্রী, তার পুলিশ প্রশাসন আর কদিন ধরে খালি প্রচারই হচ্ছে ওনার মিছিল, ওনার মিছিল, ওনার মিছিল। পুলিশ প্রশাসন সঙ্গে রেখে লোক জোটাবেন, তাতেও নতুনত্ব কিছু নেই। কিন্তু আমাদের কথাটা হচ্ছে এই, যখন গত বেশ কয়েক বছর ধরে বেআইনি অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হয়েছে বাংলার মানুষকে এবং গরিব মানুষকে, যখন ভাষা ধর্মের বিচারে ভাগ করবার চেষ্টা করা হয়েছে, তখন কিন্তু আমরা মুখ্যমন্ত্রীকে কোনোদিন দেখিনি। তা সত্ত্বেও উনি কালকে মিছিল করবেন, বেশ করবেন, কিন্তু উনি কি কথাটা বলবেন যে 2003 সালে নাগরিকত্ব সংশোধনী আইন যেটা বিপজ্জনক, যেখানে প্রথম এই এনআরসি কথাটা বলা হলো নাগরিকত্ব আইনে, সেখানে প্রথম ইলিগাল মাইগ্রেন্ট এই কথাটা বলা হলো, তারপর থেকে আজ পর্যন্ত উনি এই হেনস্থা হয়রানি চক্রান্তের বিরুদ্ধে কখনো রাস্তায় নামেননি কেন? উনি কি বলবেন যে 2003 সালের এই আইন যখন হয়, সংশোধনী আইন, এনডিএ সরকার, উনি সেই সরকারের মন্ত্রী, উনি কি তার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন? কখনো। উনি কি বলবেন যখন দিল্লি অথবা মহারাষ্ট্রে বিজেপি সরকার বিশেষ করে বাংলা ভাষী চিহ্নিত করে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাকে ডিপোর্ট করা, বাংলার বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য নানান রকম আক্রমণ করেছে, তখন কিন্তু আমরা মমতা ব্যানার্জিকে সেখানে কোনদিন দেখিনি, বাংলার মানুষ দেখেনি। তারা দেখেছে মাসুদা বাজারিয়াকে, তারা দেখেছে হাজার মোল্লাকে, তারা দেখেছে আমাদের পার্টির নেতা বৃন্দা কারাতদের, প্রকাশ কারাত সহ, সেলিম সহ সবাই যারা দেখেছেন। মমতা ব্যানার্জি কোথায় ছিলেন? তিনি কিন্তু কোনোদিন কখনো থাকেননি। তিনি কি তার উত্তর দেবেন? আমাদের কথাটা হচ্ছে মানুষ, তার ঐক্য, ভাষা, ধর্ম সমস্ত নির্বিশেষে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বৌদ্ধবাদ, এটাকেই বাতিল করতে চায় আসাম। এবং এটা না বুঝবার কোনো কারণ নেই। 2026-এর ভোটের আগে 21-এ ওরা যা করেছিল ধরা পড়ে গেছে, লাভের লাভ হয়নি। সবাইকে নাগরিকত্ব দিয়ে দেবে দিল্লি বলেছিল, দেয়নি। এবার ঠিক ভোটের আগে হঠাৎ করে আসামে একটা দাপট দেখাবার চেষ্টা করা হলো। বাংলা ভাষায় যারা কথা বলবেন, সেন্সাসে যাদের লিখে রাখবেন যে আমরা বাংলা ভাষী, তাদেরকে বিদেশি চিহ্নিত করে তাদেরকে বিতরণের কথা যখন কার্যত বললেন, তখন এই সংখ্যাটা আমাদের হয় যে ডিভোটার করে দিয়ে কনসেন্ট্রেশন ক্যাম্পের দিকে যেতে চায় হেমন্ত বিশ্ব শর্মারা। এবং এইরকম সময় বেছে নিল কেন? যাতে একটা বল তুলে দিল, দুটো ব্যাগ চালাক মমতা একটা বল তুলে দেবে, ব্যাগ চালাক বিজেপি। এই বিজেপি তৃণমূলের বিভাজনের রাজনীতি এবং পারস্পরিক এই মনোভাব, এটা না বুঝবার কোনো কারণ নেই। আমাদের রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াবার কোনো বিকল্প নেই। আমি সেই কারণে যে কথাটা বলে শেষ করবো, সেটা হচ্ছে এই, সমগ্র গরিব মানুষের ঐক্য চাই। ভাষা, ধর্ম নির্বিশেষে মানুষ এই পরিচয় দিয়ে মানুষ চলতে চায়। এবং সেখানে বিশেষ করে আরএসএস বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাংলা সংস্কৃতি বিরোধী, গরিব মানুষ বিরোধী, না বুঝবার কোনো কারণ নেই। আমাদের রুখে দাঁড়াতে হবে। গরিবের ঐক্য, জাতি, ভাষা, ধর্ম নির্বিশেষে মানুষের বৌদ্ধের পরিচয়, তাই নিয়ে আমাদের রুখে দাঁড়াতে হবেই। মুখ্যমন্ত্রী কালকে মিছিল করবেন, বহু প্রচার হচ্ছে তার, উনি করুন, কিন্তু এ কথাটা না বললে আমার খারাপ লাগবে। ওনাকে ভালো বানায় সামনে প্ল্যাকার্ড, আমরা সবাই চোর, আমরা সবাই চোরের মিছিলে মমতা ব্যানার্জিকে ভালো বানায়, তার মধ্য দিয়ে বাঙালিকে, বাংলা ভাষীকে কালিমালিপ্ত করা হয়। সেই তিনি বাঙালি অস্মিতার আর্টিফিশিয়াল করে একটা ঝান্ডা করতে পারেন, কিন্তু এই মিছিলে ওনাকে খুব একটা মানায় না। এটা না বুঝবার কোনো কারণ নেই। আমরা সবাই সারা বছর ধরে মানুষ তার জান, তার মান, তার শিক্ষা, তার কাজ, তার অধিকারের লড়াই আমাদের চালিয়ে যেতে হবেই। দেশটা আমাদের, কেউ তাকে ছিনিয়ে নিতে পারবে না। এই মনোভাবে সবাই চলবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি শেষ করছি। নমস্কার।